Sheikh Hasina has been sentenced to 6 months in jail in একসময় যিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী, আজ তিনি বিদেশে বিচারাধীন, দণ্ডপ্রাপ্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। বিক্ষুব্ধ ছাত্র জনতার জাগরণ, দীর্ঘমেয়াদী এক নায়ক শাসনের পতনের পর এই পদত্যাগ ছিল সময়ের দাবি। কিন্তু নতুন তথ্য বলছে শেখ হাসিনা থেমে যাননি। তার ভারত সফরের আড়ালে চলছে পরিকল্পনা কিভাবে আবারও দখল করা যায় বাংলাদেশের রাজনীতি। আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব, দেখি কত ধানে কত চাল। সিআইডি এর মামলায় প্রকাশ্যে এসেছে জয় বাংলা ব্রিগেড নামের একটি গোপন গোষ্ঠীর কথা। 2024 সালের ডিসেম্বরে ভার্চুয়াল এক মিটিংয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠরা মিলে গঠন করেন এই গোষ্ঠী। তাদের মূল উদ্দেশ্য ছিল দেশে এক ধরনের গৃহদাঙ্গা ও নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা সৃষ্টি করা। সরকারি ভবনে হামলা, মিডিয়া ব্লক, জাতীয় বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনার কথা উঠে আসে চার্জশিটে। এই মামলার অভিযুক্ত প্রায় 577 জনের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, এমপি, সেনা অফিসার থেকে শুরু করে প্রবাসী সংগঠক। বলা হয়েছে সেনাবাহিনীর কিছু অংশকে ওয়েতে টানার চেষ্টা হয়েছিল, যেন তৈরি হয় একটি নাটকীয় রেস্কিউ সিনারিও। শুধু তাই নয়, এরপরে আসে আরও এক বিস্ফোরক তথ্য, পূর্বাচল প্লট দুর্নীতি। দুর্নীতি বিরোধী কমিশন 2025 সালের মার্চে হাসিনা ও তার পরিবার ঘনিষ্ঠ 29 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। অভিযোগ, রাজুক অ্যারেনিয়াম ব্যাংকে তারা প্রিমিয়ার লোকেশনে প্লট বরাদ্দ নিয়েছেন, অর্থাৎ ক্ষমতার থাকার সময়ে ভবিষ্যতের জন্য নিজেদের নিরাপদ আর্থিক বৃত্তি গড়ে তোলা হচ্ছিল। তবে সবকিছু চেয়েও বড় ঘটনাটি ঘটে 2025 সালের 2 জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেয়, কারণ তিনি এক বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে যেহেতু 227টি মামলা, তাই এখন আমার কাছে 227 জনকে মারার লাইসেন্স আছে। একই সাথে বিচার চলছে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ধারায়। 2024 সালে ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যেভাবে গুলি চালানো হয়, বিচার বহির্ভূত হত্যা হয়, তা আন্তর্জাতিক আইনে গণহত্যার পর্যায়ে পড়ে কিনা, সেই প্রশ্নেই চলছে বিচার। ট্রাইব্যুনালের ভাষ্যমতে এটি ছিল একটি প্ল্যানেড সিনথেটিক অ্যাটাক। এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, ভারতের একটি সুরক্ষিত গেস্ট হাউসে। তার অবস্থান নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সেখানে বসেই তিনি গোপন বৈঠকে মিলিত হচ্ছেন অনুগতদের সঙ্গেই। সূত্র বলছে একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তাও চলছে, যার ব্যানারে আগামী জাতীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি আজ বিচারের মুখোমুখি, যিনি যুদ্ধ অপরাধ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তাকে ঘিরে কি আবারও দেশের ভবিষ্যৎ লেখা হবে? আজকের এই প্রতিবেদন শুধু অতীতের কথা নয়, এটা ভবিষ্যতের একটি সতর্কবার্তা। এই ষড়যন্ত্র যদি সফল হয়, তাহলে তা শুধু একটি দলের নয়, পুরো জাতির জন্য হবে হুমকি স্বরূপ।